আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছি, আমরা সংখ্যায় কম হই, সংখ্যা একেবারে নগণ্য হই, ডাজন্ট ম্যাটার। আমরা নিয়ন্ত্রকের পর্যায়ে গেলে সংখ্যা এখানে ম্যাটার করে না। আমরা নিয়ন্ত্রকের জায়গায় যদি যেতে পারি, ইসলামকে নিয়ন্ত্রকের জায়গায় যদি নিতে পারি, তাহলে টুডে অর টুমরো শান্তি ফিরে আসবে। ইসলাম নিয়ন্ত্রকের জায়গায় আসার জন্য এসেছিল। আমরা সূরাতুস সফে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হেদায়েত এবং দ্বীন দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তৎকালীন যত মতবাদ, মতাদর্শ, ধর্ম, মত যা কিছু আছে সবকিছুর উপর ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দায়িত্ব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার নীতি নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সঙ্গে বিভিন্ন চুক্তি, বিভিন্ন মীমাংসায় অংশ নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী যাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা ইবাদতের যে সমস্ত বিষয়গুলোকে আমরা ইবাদত মনে করি, আর্থিক, শারীরিক, এই সমস্ত কিছু কতিপয় বিষয়ের দায়িত্ব দেননি, বরং খোলাফায়ে রাশেদা ৩.৫ বছর কিংবা ২৯.৫ বছর বিশ্ব পরিচালনা করেছেন। তার পরবর্তী প্রায় ১৩৫ বছরের আমাদের ইতিহাস হলো আমরা বিজয়ী জাতি ছিলাম, আমরা নিয়ন্ত্রক জাতি ছিলাম, আমরা শাসক জাতি ছিলাম। সেই শাসনের জায়গা থেকে আমাদের দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক, আমাদের পদস্খলন বলি, আমাদের নিয়ন্ত্রণ হারা বলি, একটা এমন একটা সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। সেই সিচুয়েশন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে গোটা মানব সভ্যতার শান্তির জন্য, দেশের শান্তির জন্য, মানবতার শান্তির জন্য, কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই নিয়ন্ত্রণের জায়গায় আবার নিয়ে যেতে। সুতরাং নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে চাই, কাজ মানুষকে উপহার দিতে চাই, ভালো কাজ। সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি বছরই সেশন পরিবর্তন, 2 বছর অন্তর সেশন পরিবর্তন হয়, দায়িত্বশীল আসে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। عن عبد الرحمن بن سمرة رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الرحمن لا تسأل الإمارة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ফেনী জেলা সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র যুগ্ম মহাসচিব, জননন্দিত জননেতা মাওলানা গাজী আতাউর রহমান দামাত বরকাতুহুম, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার আহ্বায়ক এবং সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শেখ মিজানুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাবেক, বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ সহ সর্বপর্যায়ের দায়িত্বশীল সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার, আলোচনা শোনার এবং করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সময় সম্পর্কে আমাদের ধারণা আছে, বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা কেমন একটা সময় অতিক্রম করছি। আমাদের স্বপ্ন, স্বাদ, আরাধনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লালন করি। 47-এ আমরা লালন করেছি একরকম, পেয়েছি আরেক রকম। 71-এ লালন করেছি একরকম, পেয়েছি আরেক রকম। এরপর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে 24 এসেছে। আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে তরুণরা, স্বপ্ন দেখিয়েছে কৃষকরা, স্বপ্ন দেখিয়েছে রিক্সা চালকরা, স্বপ্ন দেখিয়েছে শিক্ষিতরা, স্বপ্ন দেখিয়েছে অশিক্ষিতরা। কিন্তু এই স্বপ্ন যেন আশায় বুড়ে বালি না হয়, তার জন্য আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, তার জন্য আমাদেরকে মাঠে ময়দানে সরব থাকতে হবে, তার জন্য আমাদেরকে সেরকম ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, গোটা সভ্যতা, গোটা পৃথিবীর মানব সভ্যতাকে যদি আমরা 2 ভাগে বিভক্ত করি, এভাবে বলা যায় শাসক এবং শাসিত, নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত, কর্তা এবং কৃত। এই 2-এর বাইরে তেমন কোনো আপনি শ্রেণী পাবেন না। এক শ্রেণী হচ্ছে শাসক, আরেক শ্রেণী হচ্ছে শাসিত। শাসক শ্রেণীতে হয়তো আপনাকে থাকতে হবে, না হয়তো শাসিতে থাকতে হবে। নিয়ন্ত্রকে হয়তো আপনাকে থাকতে হবে, নয়তো বা নিয়ন্ত্রিতর কাতারে থাকতে হবে। নিয়ন্ত্রিত লাখে লাখে থাকে, কোটিয়ে কোটিয়ে থাকে, হাজারে হাজারে থাকে, কিন্তু নিয়ন্ত্রক খুব অল্প সংখ্যক মানুষ থাকে। গোটা বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে যারা গোটা দেশকে নিয়ন্ত্রণ করছে, তারা লাখেরও কম সংখ্যক মানুষ। কিন্তু গোটা বাংলাদেশে জনসংখ্যা আছে 18 থেকে 20 কোটি। তো সুতরাং এই নিয়ন্ত্রকের জায়গায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারি, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছি, আমরা সংখ্যায় কম হই, সংখ্যা একেবারে নগণ্য হই, ডাজন্ট ম্যাটার। আমরা নিয়ন্ত্রকের পর্যায়ে গেলে সংখ্যা এখানে ম্যাটার করে না। আমরা নিয়ন্ত্রকের জায়গায় যদি যেতে পারি, ইসলামকে নিয়ন্ত্রকের জায়গায় যদি নিতে পারি, তাহলে টুডে অর টুমরো শান্তি ফিরে আসবে। ইসলাম নিয়ন্ত্রকের জায়গায় আসার জন্য এসেছিল। আমরা সূরাতুস সফে দেখেছি
আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হেদায়েত এবং দ্বীন দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, তৎকালীন যত মতবাদ, মতাদর্শ, ধর্ম, মত যা কিছু আছে সবকিছুর উপর ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দায়িত্ব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার নীতি নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সঙ্গে বিভিন্ন চুক্তি, বিভিন্ন মীমাংসায় অংশ নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী যাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা ইবাদতের যে সমস্ত বিষয়গুলোকে আমরা ইবাদত মনে করি, আর্থিক, শারীরিক এই সমস্ত কিছু কতিপয় বিষয়ের দায়িত্ব দেননি, বরং খোলাফায়ে রাশেদা ৩.৫ বছর কিংবা ২৯.৫ বছর বিশ্ব পরিচালনা করেছেন। তার পরবর্তী প্রায় ১৩৫০ বছরের আমাদের ইতিহাস হলো আমরা বিজয়ী জাতি ছিলাম, আমরা নিয়ন্ত্রক জাতি ছিলাম, আমরা শাসক জাতি ছিলাম। সেই শাসনের জায়গা থেকে আমাদের দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক আমাদের পদস্খলন বলি, আমাদের নিয়ন্ত্রণ হারা বলি, এমন একটা সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। সেই সিচুয়েশন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে গোটা মানব সভ্যতার শান্তির জন্য, দেশের শান্তির জন্য, মানবতার শান্তির জন্য, কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই নিয়ন্ত্রণের জায়গায় আবার নিয়ে যেতে। সুতরাং নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে চাই, কাজ মানুষকে উপহার দিতে চাই, ভালো কাজ। সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি বছরই সেশন পরিবর্তন, 2 বছর অন্তর সেশন পরিবর্তন হয়, দায়িত্বশীল আসে, তারা কাজের জন্য ভালো চেষ্টা করেন, তাদের কাজের উপর ভিত্তি করে একটা জেলা ভালোভাবে পরিচালিত হয়। আমাদের এখানে নেতৃত্বের একটা কনসেপ্ট আছে, যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার অনেক ভাইয়েরা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বের কনসেপ্টটা হলো, অন্য অনেকে মনে করে যে নেতৃত্বটা অধিকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বটাকে অধিকার মনে করা হয় না, বরং নেতৃত্বটাকে দায়িত্ব মনে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উদ্ধৃতি আমি টেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আব্দুর রহমান, লা তাসালিল ইমারা, তুমি নেতৃত্ব কখনো চেয়ে নিবে না। যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও তাহলে তোমাকে উকিলতা ইলাইহা, সেই নেতৃত্বের ব্যাপারে তোমাকে উকিল বানিয়ে দেওয়া হবে। এই নেতৃত্বের যত দায় দায়িত্ব তোমার, এই নেতৃত্বের ভালো খারাপের বিচার বিবেচনা তোমার, এই নেতৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো সাহায্য নাই। আর ইনলাম তাসালহু, যদি তুমি নেতৃত্ব না চেয়ে নাও, এতদ সত্ত্বেও তোমার উপর নেতৃত্ব এসে পড়ে, তুমি নেতৃত্বের প্রত্যাশী ছিলে না, আকাঙ্ক্ষী ছিলে না, নেতৃত্বের লোভী ছিলে না, নেতৃত্ব তোমার উপর এসে পড়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র থেকে নিয়ে জেলা, জেলা থেকে নিয়ে উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতৃত্বের ব্যাপারে এই কনসেপ্ট লালন করে, যার কারণে ইসলামী আন্দোলনের কমিটি, ছাত্র আন্দোলনের কমিটি, যুবতা আন্দোলনের কমিটি গঠনের দিন একটা চেয়ার নিয়েও সামান্যতম বাজাবাজি হয় না, কোন একজন দায়িত্বশীলের পারস্পরিক কোন রকম বাকবিতণ্ডা হয় না। আলহামদুলিল্লাহ, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নজির ইতিহাসে স্থাপন করেছে। এই নজির রেখেই আমরা সামনের দিনগুলোতে অগ্রসর হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়েম এবং কায়েম করুন, আমাদের সবাইকে দিন বিজয়ের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।